মুহতারাম, রমাজান আসন্ন, নির্বাচনের গরম গরম ভাবে রমজানকে অনেকটা ভুলে গেছি। নির্বাচন থাকায় শবে বরাত গেল, শবে বরাতের পরে মানুষ সাধারণত একটু প্রস্তুত থাকে রমজানের জন্য, কিন্তু বর্তমান নির্বাচনটা এমনভাবে পড়ছে যে মানুষের খবরই নেই। দল দলাদলি আর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি আর বাকবিতণ্ডায় লিপ্ত। অথচ এদিকে ইবাদতের মৌসুম রমজান আসন্ন, আর মাত্র 4 দিন বা 5 দিন বাকি আছে। আল্লাহু আকবার। তো রমজানের আগে তো রমজানের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা অনেকটা করেছি যে রজব যখন ঢুকতো তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমাদের কোনো কোনো বড়দের আমল দেখা যাইতো রমজানের 6 মাস আগের থেকে দোয়া করতো, আল্লাহ রমজানরে পৌঁছায় দাও, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আর রমজান শেষ হইলে সামনের 6 মাসে সে রমজান সম্পর্কে শুধু দোয়া করতে, আল্লাহ রমজানের আমলগুলো কবুল করে নাও। রমজানটা এমন এক সিজন যে রমজান পাইল আর গুনাহ মাফ হইল না, তার থেকে বড় পোড়া কপাল আর নাই কেউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে মেম্বারের কাছে ডাকলেন। যখন মেম্বারে রাসূল উঠতেছেন, তো ওঠার সময় প্রথম সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। পরবর্তীতে সাহাবা একরাম রাসূল যখন মেম্বার থেকে কথা বলে নামছেন, বসে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন একটা আমল করলেন যা আগে কখনো আমরা দেখি নাই। রসুলের প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ করতো সাহাবা একরাম। সামান্য কোনো জিনিস রসুলের সাহাবাদের থেকে ছোটা নাই। যখনই আলোচনা করতেন মেম্বারে উঠতেন, তো মেম্বারে হঠাৎ উঠলেন, উঠার সময় আমিন আমিন আর কখনো শোনা যায় নাই। তো রসুল যখন মেম্বারে উঠতে প্রত্যেকটা ধাপে আমিন বললেন, 3টা ধাপে আমিন বলছেন, তো সাহাবা একরাম ওটাকে ধরছে যে এটাও কোনো সুন্নাত হবে কি না। এটাও সুন্নাত হতে পারে যে মেম্বারে পা দিলেই আমিন বলতে হবে। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যে আমল করলেন এই আমলটা তো আমরা আগে কখনো দেখি নাই, এটা নতুন মনে হইল আমাদের কাছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদা লি, এই যখন আমি মেম্বারে উঠতেছিলাম এমন সময় জিবরিল আমার কাছে আসছে। ফাকালা বাউদা মান আদরাকা রমাযান ফালাম ইগফার লাহু, ধ্বংস ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু রমজানে নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। রমজান পাইছে কিন্তু রমজানে তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির মতন পোড়া কপাল আর একটাও নাই। তো রাসূল বলতেছেন, এই দোয়া করার পরে আমি এই দোয়া কবুলের জন্য, জিবরিল আমিন দোয়া করতেছেন আর এই দোয়া কবুলের জন্য দোয়া করতেছেন রাসূল। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুক। সুযোগ এসে গেছে মুক্ত হওয়ার। জেলখানায় আপনি বন্দী, হঠাৎ প্রেসিডেন্ট তার নিজস্ব পাওয়ারে বলল যে যাও তুমি মুক্ত, তুমি চলে যাও, স্বাধীন, গেট খোলা। আপনি চিন্তা করলেন ভালো আরামেই তো আছি, খাচ্ছি যাচ্ছি আর ঘুমাচ্ছি, থাকি না, দরকার কি যাওয়া। এটা যেমন বেয়াকুবি, ঠিক 11 মাসে আমার থেকে হওয়া ভুলচুকগুলো আল্লাহ মাফ করার জন্য একটা মাস দিছিল। যে বান্দা এমন একটা মাস, যেই মাসের প্রত্যেকটা সময় দোয়া কবুলের সময়, সাহরিতে দোয়া করবি, সাহরিতে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল করব, ইফতারে দোয়া করবি, ইফতারে দোয়া করার সাথে সাথে কবুল করব,
রোজা থাকা অবস্থায় দোয়া করবি, রোজা দোয়া করার সাথে সাথেই আমি কবুল করব। শেষ রাতে উঠে আমার কাছে রোনাজারি করবি, আর সঙ্গে সঙ্গে আমি দোয়া কবুল করে নিব। এমন একটা মাস পাওয়ার পরেও তুমি আমার কাছ থেকে ক্ষমা নিতে পারলে না, এর থেকে বড় পোড়া কপাল হতভাগা আর কেউ নেই। রসুল বলতেছেন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, ফাকালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, জিবরিল আমিন বললেন, পোড়া কপাল ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উল্লেখ করা হইল কিন্তু আপনার নামে দুরূদ শরীফ পড়ল না। রসুল বললেন, ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রসুলের নাম সামনে আসার পরে মুমিনের জবান থেকে অটোমেটিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবে, কিন্তু বড় গাফেল আমরা। রসুলের নাম কতভাবে সামনে আসতেছে, কতভাবে আলোচনায় আসতেছে, কত জায়গায় লেখা দেখতেছি, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। এক তো ফজিলত আছেই, আবার রসুলের নাম শোনার সাথে সাথে যদি কেউ দুরূদ না পড়ে, আল্লাহর অভিশাপ তার উপরে আসে। 3 নম্বর, খুব ভালো করে খেয়াল করে, বাউদা মান আদরাকা ওয়ালিদাইহি কিবাল কিবারা ইনদাহু আও আহাদাহুমা, কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে তার বাপ মাকে পাইল অথবা বাপ মার কোনো একজনকে পাইল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু বাপ মার ওসিলায় সে জান্নাতে প্রবেশ করতে পারল না। বৃদ্ধ বয়সে বাপ মাকে পাইছে কিন্তু বাপ মার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই, এই হলো সব থেকে বড় পোড়া কপাল। আল্লাহ রসুল বললেন আমিন। তো রমজানটা আসছে আমাকে পবিত্র করার জন্য, রমজান আসছে আমাকে কি করার জন্য? পবিত্র করার জন্য। এখন আমরা রমজানের প্রস্তুতি কেমনি নিই? ইফতার করতে হবে, সুলা পেঁয়াজু খাইতে হবে, মোটামুটি একটা বড় আয়োজন করা লাগবে, বাজারঘাট নিয়ে ব্যস্ত। আর রমজান শুরু হওয়ার পরে প্রথম 3-4 দিন একটু মোটামুটি ভালোভাবে মসজিদে আসা যাওয়া হবে, এরপরের থেকে পুরা 20-25 দিন বলা যায় ঈদের আয়োজনই চলবে। আমাদের পরিবেশটা তো এমনই। ও মুহতারাম, রমজানটা তো বাজারের জন্য না, রমজানটা তো ঈদের জন্য না, ঈদ রমজানের জন্য। ঈদের জন্য রমজান না, কিন্তু ঈদ রমজানের ওসিলায় ঈদ আসে। ঈদ আসছে হলো রমজান মাসে আমল করার পরে, ক্ষমা পাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দিন ক্ষমার ঘোষণা দেন। আর আমরা চিন্তা করি কেমনে নতুন কাপড় কিনে ভালো ভালো সেট পরে মোটামুটি একটু বাইক টাইক নিয়ে ঘোরা যায়, একটু মজা মারা যায়, এই চিন্তায় থাকি আমরা। রমজানের রোজা আমার আপনার উপরে ফরজ। সর্বপ্রথম কথা হলো এটা, মাসাইল নিয়ে আলোচনা শুরু করব। কাগজ বের করতে দিয়ে আসছি, মসজিদে আসবে তো মুসল্লি আমাদেরই, ওর কাছে দিয়ে আসছি। আবিদিরে পাচ্ছিলাম না ফোনে, পর আরেকজনের কাছে দিয়ে আসছি, চলে আসলে মাসলা শুরু করব। রমজানের রোজা আমাদের উপরে ফরজ, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। এবং 5টা ভিত্তির একটা ভিত হলো সওম রমজান, রমজানের সিয়াম। এটাকে অস্বীকার করলেও ঈমান চলে যায়, অস্বীকার করলে কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। এই রমজানে সামান্য সামান্য ওসিলায়, সামান্য থেকে সামান্য ওসিলায় আমরা রোজাকে ছেড়ে দিতেছি। আমাদের কাছে মাসলা আসে তো যে হুজুর আমার এই সমস্যা, রোজা তো রাখতে পারি না। অথচ দেখা যায় ডাক্তার বলতেছে রোজা রাখলে আর আপনি কি উপকৃত হবেন বেশি, রোজা রাখলে আপনি উপকৃত হবেন বেশি। অথচ সে বলতেছে হুজুর সম্ভব হয়ে ওঠে না। এই জন্য রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। কারা কারা ছাড়তে পারবে, কিভাবে ছাড়তে পারবে, এই সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে মাসাইলের মধ্যে বলবো। আমি এই 2 জুম্মা শুধু মাসাইল নিয়ে আলোচনা করব। ওহিদ ভাই
ওই কাগজটা নেন। তো এই জন্য রমজান আসছে, এটা আমার আপনার জন্য অনেক বড় একটা নিয়ামত যে আমরা রমজানকে পাইছি, গুনাহ মাফ করার একটা ওসিলা সুযোগ পাইছি। সুতরাং রমজান আসলো আর পবিত্র হতে পারলাম না, দিল পরিষ্কার হইল না, তো এর থেকে পোড়া কপাল কি আছে? আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। সমস্ত উম্মতের উপরে আল্লাহ তাআলা সিয়ামকে রাখছেন। রমজানের সিয়াম না হলেও কোনো না কোনো সিস্টেমে সিয়াম ছিল, যার কারণে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যখন শিশু ঈসাকে জন্ম দিলেন, আল্লাহ বলে দিলেন, যাও মানুষের সামনে যে বলবা আমি রোজা। ওই রোজায় কথা বলা যেত না, ওই সময় রোজায় কি বলা যেত না? চিন্তা করেন তো, যদি আমাদের রোজা এমন হইতো যে রোজা রাখলে কথাও বলা নিষেধ, কি অবস্থাটা হইতো কোন? তো ইসলামের শুরু জামানায় রোজার কি সিস্টেম ছিল জানেন? ইসলামেরই শুরু জামানায় যে রোজার ইফতারের সময় ইফতার করবে, এই ঘুমের আগ পর্যন্ত যতটুকু খাবে, এরপর আর খাওয়ার সুযোগ নেই, মানে সাহারি ছিল না। পরবর্তীতে সাহারির হুকুম আসছে, অনেক বড় নিয়ামত। আর শীতকালের রোজা তো আল্লাহ রাসূল বলছেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গনিমত, ছোটবেলা অল্প সময়। রোজাকে কেন ফরজ করা হইল? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি জিনিস খুব সংক্ষিপ্ত করে বলি। আমি তাকওয়ার উপর অনেক বড় আলোচনা করেছি এই মসজিদে দীর্ঘ 2-3 সপ্তাহ। এক কথা, নিজেকে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখা। আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখা, এটাই তাকওয়া। এখন রমজান দিলাম কেন? যাতে মুত্তাকি হইতে পারো। না খেয়ে থাকার মধ্যে তাকওয়া কি? আমি প্রত্যেক বছর এই কথাটা বলি আপনাদের জেহেনে বসায় দেওয়ার জন্য। সব আমল কোনো না কোনোভাবে মানুষকে দেখানো যায়। নামাজ পড়তেছি কেন? যাতে মানুষ বোঝে আমি একটু চেয়ারম্যান মেম্বার মানুষ, নতুন এমপি হলাম। এখন অনেকে নতুন এমপি হয়েছে না, কালকে তো সব নতুন এমপি হয়ে গেছে না। তো চিন্তা করলে এখন যদি মসজিদে না যায়, মানুষজনকে মানে কী ভোট দিলাম, কারে ভোট দিলাম, তাহলে ওটা কি নামাজ আল্লাহর জন্য হইল না মানুষের জন্য হইল? আপনি দান সদকা করলেন মানুষকে দেখানোর জন্য, হজ করলেন, যে সেলফি তুলে নিয়ে আসলেন কাবা শরীফের সামনে, দেখো আমি উমরা করে আসলাম। সব আমল কোনো না কোনোভাবে দেখানো যায়। রোজা এমন একটা আমল যা দেখানো যায় না। বাড়িতে বসে দুমসে খাইলেন আর মানুষের কাছে এসে মিথ্যা কথা কইলেন আমি রোজা আছি, তো কী বা যায় আসে? মিথ্যা করলেন একটা কবিরা গুনাহ, রোজা না রাখলেন আর একটা কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন না সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, ওটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। ওটা আমার জন্য। কেন? কারণ বান্দা যে না খেয়ে থাকে ওটা কাউকে দেখানোর জন্য থাকে না, ও শুধু আমার জন্য থাকে। তো এই জন্য রমজান না খায়া যে রোজা রাখতে হবে, এর উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আর কারো সন্তুষ্টি না। এর দ্বারা তাকওয়ার একটা ট্রেনিং হবে। 11 মাস খাইলা আর 1 মাস তোমাকে আল্লাহ তাআলা পানাহার থেকে নিষেধ করছে, খায়ও না। কারণ কি? মানুষ পাপে লিপ্ত হয় 2টা ক্ষুধার কারণে। খিদা, আপনাদের আঞ্চলিক ভাষায় খিদে বলে, খিদে কয় তো না? 2টা খিদে। এক হলো পেটের খিদে, পেটের ক্ষুধা, আর যৌন ক্ষুধা। দেখেন রমজানে এই 2টাই নিষেধ, তাই না? পানাহার এবং স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। রোজা থাকা অবস্থায় রমজানের দিনের বেলায় পানাহার করা নিষেধ আর স্ত্রীর কাছে যাওয়া নিষেধ।
11 মাস খাইলা, 11 মাস খাইলা, হালাল হারামের জাত বিচার করো নাই, আবার চোখের জিনা মেটে নাই, কখনো কখনো চোখের জিনা হয়ে গেছে, আবার স্ত্রীর কাছে হালালভাবেও গিয়েছ, তো 1 মাস একটু বিরত থাকো। বিরত থাকলে কি হয় দেখেন, আরব আমাদের জামানায় তার ঘোড়া খুব কম, সেই যুদ্ধের ঘোড়া তো আর এখন নাই, আছে কিছু বাহিনীর ভিতরে থাকতে পারে। ঘোড়াকে তাজবির করা হয়, তাজবির তৈরি করা হয় যুদ্ধের জন্য। কিভাবে? ঘোড়াকে ছোটকালে থেকে খুব খাওয়ানো হয়, যেটাকে যুদ্ধের জন্য তৈরি করা হবে, খুব খাওয়ানো হয়, খাওয়ায় একেবারে মোটা তাজা করে নাদুস নুদুস একটা ঘোড়া তৈরি হয়ে যায়। মনে করেন আমাদের কুরবানির গরুগুলো যেমন নাদুস নুদুস হয়, হাঁটলেই সারা শরীর দোলে, থক 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 করে দোলে, এইরকম মোটা বানায় ফেলে, ঝাড়তেই পারে না, নড়তে পারে না। এরপরে শুরু হয় ট্রেনিং। আগে কিন্তু মোটা বানায়, এরপরে শুরু করে। এমন না যে শুরুর থেকে তাকে ট্রেনিং দেয়, যুদ্ধের ঘোড়াগুলোর ট্রেনিংয়ের সিস্টেম ভিন্ন। তো এরপরে তাসবির শুরু হয়। তাসবিরটা হলো এইবার তাকে এই ভারী শরীর নিয়ে দৌড়ায়। ঘোড়া কিন্তু ঘামে, ঘোড়া প্রচুর ঘামে, এবার দৌড়াইতে থাকে নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত। একে প্রথম দিন দৌড়াবে, আর প্রত্যেক দিন যেই খাবার দিত এবার কমাবে। এদিক খাবার কমায়, ওইদিক শ্রম দেওয়ায়, খাবার কমায়, শ্রম দেওয়ায়। প্রত্যেক দিন একটা মাপ ঠিক করে নেয় যে আজকে 3 কেজি দিয়েছিলাম, কালকে 2.5 কেজি। আমি উদাহরণ দিতেছি আর কি। পরের দিন 2 কেজি, আর দৌড়ের মাত্রা বেড়ে যাবে। এইভাবে করতে 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 ওই ঘোড়াটা এত বেশি মজবুত হয়ে যায়, ওর ভিতরে যে চর্বিগুলো থাকে, এই চর্বিগুলো শুধু ঝরে পড়ে না, বরং তার হাড়ের জয়েন্টগুলোকে মজবুত করে ওই ঘোড়া। এরপরে এটার পূর্ণাঙ্গ একটা যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়া হয়ে যায়, যে এই ঘোড়া যুদ্ধের ময়দানে খুব কাজে দেয়। হালকা পাতলা ধাক্কায়, অনেক বড় বড় ধাক্কা এগুলো পড়ে না, এগুলো সামলায় নেয় নিজেকে। এটা অনেক কষ্টের ঘোড়ার জন্য, কিন্তু পরবর্তীতে যখন তৈরি হয়, ওইটা কেন বলতেছেন বর্তমান জামানায় যে আমাদের ডায়েট শিখাইতেছে ডাক্তার জাহাঙ্গীর কবির, যে না খায়া খায়া কী করেন, শরীর কমান আর দৌড়ান, দৌড়ালে আর শক্তিশালী হবে। আর খাবেন কি, ভাত খায়েন না, এই খায়েন না, সেই খায়েন না, মানে এতদিন খায়া খায়া মোটা হয়েছেন আমার মতো, এখন আর না খায় বসে থাকেন। মজবুত করেন নিজের। মুহতারাম, আল্লাহ তাআলা 11টা মাস আমার আপনার রিজিককে পূর্ণরূপে খুলে দিচ্ছে, কোনো কিছুতে বাধা দেয় নাই যে না খাওয়া, তোমার রিজিক তুমি খাও, আমি দিতেছি। কিন্তু এই একটা মাস পানাহার থেকে নিজেকে বিরত রাখা, শুধু দিনে বেলাতাও, শুধু দিনে সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খায়া, স্ত্রীর কাছে না যে তুমি আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, এখানে মানুষ দেখানোর সুযোগ নেই, কারণ বললেও লাভ নাই, মিথ্যা বলবা। এই জন্য বলছিল আল্লাকুম তাত্তাকুন, যে রমজান আসছে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, তুমি তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হবে কেমন? মওলার জন্য যখন না খেয়ে থাকতে পারছো, তো মওলার জন্য জবানটা হেফাজত করো, হারাম খায়ও না। মওলার জন্য জবানটা হেফাজত করো, কাউকে গালি দিও না। মওলার জন্য জবানটা হেফাজত করো, কারোর গীবত কইরো না। মওলার জন্য জবানটা হেফাজত করো, কারোর সমালোচনা কইরো না, কাউকে তোহমত দিও না, ঝগড়াঝাটি কইরো না। আমি কালকে আমার পরিবারে বলতেছি, এই যে নির্বাচনটা যে শেষ হইল, এ ধাক্কা তো চলবে মনে করেন পুরা রমজান মাস। এক গ্রুপ আর এক গ্রুপের সমালোচনা করবে, হে ওই করছিল সেই করছিল, পুরা রমজানটা নষ্ট হবে, হ্যাঁ না? নির্বাচনটা এমন এক সময় ফেলাইছে, রমজানটাও অনেকের নষ্ট হবে শুধুমাত্র একজন আরেকজনের গীবত করার জন্য। কারণ আমি এক দলে কাজ করছি, উনি আর এক দলে কাজ করছে, তো এখন আমি শুধু বলবো রাস্তায় দেখো খুব দৌড়েছিল গেছে, আর যে হারছে বা সে কবে কি এই বাটপাড়ি করছে, এই করছে, এই চলতি চলতি মাস পার হয়ে যাবে, রমজানটা নষ্ট। তাই তো হবে, বাস্তবতা তাই না? এই এমনিতে এক সপ্তাহ নিয়ে যাবেই, আর রমজানও চলবে, চায়ের আড্ডাগুলো ওই দিয়েই চলে যাবে। অমুক সেন্টারে এই হয়েছিল, সেই হয়েছিল, অমুক জায়গায় এই করছিল, সেই করছিল, এই করতে করতে পুরো রমজান নষ্ট করবে। আল্লাহ হেফাজত করুক।
আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কেন এই কথাটা বললাম আমি বলতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান পাইল আর রমজানে তার জবান মিথ্যা থেকে মুক্ত হইল না, আমলগুলো খারাপ থাকলো, গুনার মধ্যে লিপ্ত হইল, আল্লাহ তাআলার কাছে তার ওই রোজার পানাহার ছেড়ে দেওয়া এবং স্ত্রী থেকে বিরত থাকার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। রমজান মাস আসলো, চিন্তা করলো সারাদিন তো রোজা আছি আর ইফতারের পরে থাকে কিলাম তো একটু খুশা মারা কথা বলি আপনাদের গায়ে লাগায় না, আমার মুসল্লিকে আমি যে একটু সিরিজ একটু বলি আর সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে তো কিলাম তো একটু শোবার পরে তারাবি তো একটু ভর্তি হয়। বিশেষ করে প্রথম এক সপ্তাহ তো মোটামুটি যাবে, 3-4 দিন তো যাবেই, তাই না? 3-4 দিন মোটামুটি মসজিদ আমাদের ওই শেষ 5 কাতার হয়ে যাবে। এরপরে কমতি 10 তারাবির মধ্যে ইনশাল্লাহ অর্ধেক শেষ, 2 কাতার 1 কাতার পাওয়া যাবে। এটা তো ঠিক না। তারাবি নিয়ে ইনশাল্লাহ বলবো কিছু, মানে এক রমজান পেয়েছি তারা রমজানের আগে, আগামী রমজান তো ঢুকে যাবে শুক্রবার, 2 রোজা বা 1 রোজা হয়ে যাবে। আল্লাহ, তো তারাবির নামাজ পড়ে এবার চিন্তা করে সারাদিন তো রোজা ছিলাম, এখন আর কী করা যায়, এবার একটু চার আড্ডায় বসে। অন্যদিন তো সকালে বা বিকালে বসে, আর রমজানে এসে তারাবির পরে চার আড্ডায় বসে, তাই না? এরকমই তো হয়, মানে ইফতারের পরে কিন্তু চার আড্ডায় বসার মানসিকতা থাকে না, শরীর ক্লান্ত থাকে, একটু বিশ্রাম নেয়। এবার চার আড্ডায় তো বসলেন, চার দোকানে বসার পরে এবার শুরু হবে যে কোন জায়গায় নির্বাচনের কী অবস্থা। এবার একজন আরেকজনের সমালোচনা যখন করবেন, ও মোহতারাম একটু কি চিন্তা করবেন না যে আমি রমজান মাসে বসে আছি, কেবল তারাবি পড়ে আসলাম, আমি উদাহরণ দিচ্ছি নির্বাচন দিয়ে, যেটা স্বাভাবিক হওয়া, আরও কত রকম যে কথা আসবে, এই অমুকে এই তুমুকে দুনিয়ার আলোচনা। অথচ ওই তারাবি পড়ে যদি আমি সঙ্গে সঙ্গে বিছানায় চলে যাই, আর শেষ রাত্রে যদি 1 ঘন্টা আগে উঠে আরও 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ ডাকতেছেন শেষ রাত্রে, বান্দা ওঠো, কি লাগবে, যা চাওয়া তাই দিব, যা চাওয়া তাই দিব, শুধু হালাল জিনিস চাইতে হবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, ভাইয়ের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, চাচার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, ভাতিজার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, আর উল্টাপাল্টা আকাম কুকাম করবা এই জন্য দোয়া করা যাবে না। এই 2 প্রকারের দোয়া যদি তুমি না করো, তো দোয়া করলেই তো আমি কবুল করে নিই। মুহতারাম, রমজান আসতেছে, বাজারঘাট রমজানের আগে সেরে ফেলি। আমি প্রত্যেকবার এই ঈদের বাজার সব রমজানের আগে সেরে ফেলি। এই নির্বাচনের কারণে বেরোতে পারি না, এই সমস্যা ওই সমস্যা, তার ভিতরে আমি এই পরীক্ষার কাজ করছি যখন খুলনার যশোর দিয়ে, আমি এই ফাঁকে ফাঁকে টুকটুক টুকটুক করে অল্প অল্প জিনিস কিনছি, বাচ্চাদের কাপড়, আমার কাপড়, এই যা যা লাগবে টুকটুক করে কিনছি। কেন? রমজানের মধ্যে বাজারে যাওয়ার সময় নেই, সময় নেই। হয়তো যাব মাদ্রাসার কাজে, ইনশাল্লাহ ব্যক্তিগত কাজে ইনশাল্লাহ যাব না, ইনশাল্লাহ সেভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা। আমার ফ্যামিলিও সবসময় প্রস্তুত যে রমজানে তার সব কাজ, সে এখন একাধারে অসুস্থ হয়ে পড়ছে, সে তার কাজ সব গুছাচ্ছে। কেন? রমজানে কোনো বড় কাজের মধ্যে যাব না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা। প্রত্যেক বছর সে 3টা 4টা 5টা করে খতম তোলে প্রত্যেক রমজানে। রমজানে আমি তাকে কোনো কাজের চাপ দিই না, প্রয়োজনে কোটাকুটি কিছু আমি রাঁধতে পারি না, কিন্তু কোটাকুটি করতে পারি, টুকটাক কোটাকুটির কাজে আমি তাকে সহযোগিতা করি। মুহতারাম, এই জন্য রমজানের আগে রমজানের প্রস্তুতিটা হবে, রমজান উপলক্ষে যত আয়োজন রমজানের আগে সারেন, এরপরে রমজান শুরু করেন এমনভাবে যে ঈদ পর্যন্ত যেন দুনিয়ার কোনো ঝামেলা আমার কাছে না আসে। ব্যবসায়ীরা ঈদের মাল তুলতে হবে, ঈদের আগ দিয়ে তুলবে, ওটা এখন তোলেন। আর ব্যবসায়ীরাও এরকম হয়ে গেছে, মূল আলারা গার্মেন্টস ওলারা ছাড়বেই ঈদের আগ দিয়ে, তারাও আছে বিপদে। আবার আর এক প্রকার এটা ইস্যুর হয়েছে, 6 দিনের তারাবি, 6-7 দিনের তারাবি আমাদের ইলিয়াস সাহেব খতম দেয় আমাদের হালদার, আমার বাসার মসজিদে। এটা তো ভালো কথা, ঠিক আছে,
এখানে 6 দিনের খতম তারাবি পড়ার পর এর অর্থ এটা নয় যে বাকি দিন তারাবি পড়া লাগবে না, বাকি দিনও তারাবি পড়তে হবে। হ্যাঁ, সেটা আপনি খতম পড়লেন না, সূরা তারাবি পড়লেন, খেয়াল করেন, বা জামাত পড়তে হবে, সূরা তারাবি পড়েন, ওখানেই সূরা তারাবি হবে এর পরের থেকে। কিন্তু এমন হয়ে গেছে, আমি নিজে দেখা, গত বছরের কথা বলতেছি, যে হুজুর খতম দিয়ে ফেলাইছি, শেষ। মানে 6 দিন কোথায় খতম দিলেন? কয় যে ইলিয়াস সাহেবের পিছনে 6 দিনে খতম দিয়ে লাইছি, আমি তো তারাবি পড়া লাগবে না মনে করে খতম দিয়ে পড়লে কি শেষ। এই জন্যই দেখবেন আমাকে 28 তারাবি আর 29 তারাবিতে মুসল্লি হয় না, খতম মিটে গেছে। আমি তো আমার পাওয়ার যদি এখানে থাকে, আমি কমিটিদের বলি, টুকটাকে বা মদিনাদেরকেও বলি যে 29-এ খতম দেওয়া যায় কিনা। কিন্তু অনেক সময় আমাদের তারাবির যারা হাফেজ সাহেব থাকে, এরা দূরে, বাড়িতে যাইতে হয় অনেক সময়, এই জন্য মুশকিল হয়ে যায়। আঞ্চলিক হাফেজুল একটা ফায়দা হয় যে না 29-এ খতম দাও, খতম 29-এ উঠবে। সব জায়গায় আমাদের দেশে, হিন্দুস্তান সহ আমাদের দারুল দেওবন্দে 29-এ খতম, আমাদের এই অঞ্চলে 27-এ খতম, একটা প্রচলন হয়ে গেছে। আর আরব আমিরাতে তো আসেই সব 29-এ খতম, কেন 30-এ তারাবি পাওয়া যাবে কি যাবে না এটা তো নিশ্চিত না, এই জন্য তারা 29-এ খতম দেয়। মুহতারাম, এই জন্য রমজানের প্রস্তুতিটা হতে হবে এমনভাবে যে রমজানটা পুরোটাই যাবে আমার আল্লাহর জন্য, আমার প্রত্যেকটা কদম হবে আল্লাহর জন্য, জবানের কথা হবে আল্লাহর জন্য, লুকমা হবে আল্লাহর জন্য, প্রত্যেকটা আমল হবে আল্লাহর জন্য। কোনো একটা সময় যেন নষ্ট না হয়, কোনো একটা সময় যেন নষ্ট না হয়। এই জন্য আমি কিছু মাসলা শুরু করতেছি, আগামী জুম্মা ইনশাল্লাহ মাসাইল নিয়ে আলোচনা করব। এই মাসাইলের এই কাগজ ইনশাল্লাহ আমি আপনাদের কাছেও দিয়ে দিব বাড়িতে রাখার জন্য। আমি রমজানের প্রায় অনেকগুলো মাসাইল এক জায়গা করেছি, এখন 2টা পৃষ্ঠা বের করে নিয়ে আসছি। আমি বের করার লোক পাচ্ছিলাম না, ওই আলিফকে দিয়ে আপাতত বের করালাম, ওর কাছে হয়তো থাকবে সব, ওর কাছে আছে, 12 পৃষ্ঠা দিয়ে আসছি, আরও 4 পৃষ্ঠা এখনও আছে। এগুলো আপনারা ওর কাছ থেকে নিয়ে, আমি আবিদের কাছেও কিছু দিয়ে দিব, আপনারা নিয়ে ফ্যামিলির কাছে দিবেন বা মহিলাদের কাছে। আমি এই জন্য আজকে মাইক দিতে বলছি যে মাসাইলে রমজানের সময় মাইক চলবে, যাতে মহিলারা শুনতে পারে, এবং এর কপিগুলো আপনারা নিয়ে পরিবারকে দিবেন। আমি এখানে দলিল ভিত্তিক মাসআলা আনি নাই, শুধু মাসআলাগুলো আনছি। দলিল যদি কারোর প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিব যে হুজুর এই মাসআলাটা দলিল কি। এখানে আমি রমজানের মাসাইল নিয়ে আসছি, অনেকগুলো মাসাইল। মোটা দাগের মাসালা হলো একটা, যেটা আমাদের ফরজ আমল। কি আমল? শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহর দাসী এসে এক আহলে কোরআন, ওই যে হাদিস অস্বীকার করে যারা, এরা কিন্তু রোজাকে অস্বীকার করে, জানেন না? আমিও জানতাম না, তার সাথে কথোপকথনে আমি বুঝতে পারছি এরা সিয়ামকে অস্বীকার করে, ফরজ হওয়াকে। আমরা যেভাবে সিয়ামকে মানি ওইভাবে ওরা মানে না। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তো বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তো বলতেছে আল্লাহ তাআলা সিয়ামকে লিখে দিয়েছেন। তা আমি বললাম কি লিখে দিয়েছেন? ডাক্তার যেমন প্রেসক্রিপশন লিখে দেয়, ঠিক আল্লাহ তাআলা ওইভাবে রোজার বিষয়টা আমাদেরকে লিখে দিয়েছেন। চিন্তা করছেন নিকার ব্যাপারটা, মানে কুতিবা উলামা একরাম বুঝবে, কুতিবা শব্দের অর্থ লেখা, কিন্তু কোরআনের পরিভাষায় কুতিবা শব্দের অর্থ হলো কি? ফরজ। মনে করেন কোন আইন যখন পাশ হয়, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আর প্রধানমন্ত্রী বলেন, শুধু মুখী মুখী বলেন আর লিখিত দিয়ে দেয়, লিখিত দেওয়ার পর একটা ছিল মেরে দেয়নি। এই হলো কুতিবা আলাইকুম, বুঝছেন? তো আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে ফরজ করা হয়েছে, কিন্তু তিনি ব্যাখ্যা করতেছেন কত সুন্দর। তা আমি বললাম ঠিক আছে, আপনি যখন এই অর্থই নিয়েছেন, তো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই রমজান পালো সেই জন্য রোজা রাখে, আল্লাহ যে আদেশ করলেন, এই আদেশটাও জরুরি নয়, পালনীয়, কারণ আগের আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কি ব্যাখ্যা চিন্তা করেন? হাদিস অস্বীকার করছে, কোরআনের ব্যাখ্যা, কারণ হাদিস অস্বীকার করে কেন? যাতে কোরআনকে নিজের মতন করে ব্যাখ্যা করা যায়। হাদিস যদি কেউ মানে, তো কোরআনকে নিজের মতন করে ব্যাখ্যা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুমহু। রমজান পাইল,
রমাজান পেয়ে গেল, তার উপরে রমাজানের রোজা ফরজ, ছাড়ার কোনো সুযোগ নাই। আকেল বালেগ, সুস্থ, আকেল বালেগ সুস্থ ব্যক্তিদের উপরে রোজা ফরজ। অসুস্থ, কেমন অসুস্থ এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, যে কী পরিমাণ অসুস্থ হলে রোজা ছাড়তে পারবে আর কী পরিমাণ অসুস্থ হলে ছাড়তে পারবে না, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শাবানের 29 তারিখ অর্থাৎ এই বছর মঙ্গলবার, আগামী মঙ্গলবার অর্থাৎ 17 তারিখ, ফেব্রুয়ারির 17 তারিখ শাবানের 29 তারিখ হবে। এই দিন চাঁদ দেখতে হবে। এই দিন কি দেখতে হবে? প্রত্যেকেই। এই চাঁদ দেখা কিন্তু ফরজে কেফায়া, ফরজ আমল। খেয়াল করেন, রমজানের চাঁদ, ঈদের চাঁদ, এটা দেখা কি ফরজে কেফায়া। কেউ যদি না দেখে তো সবাই গুনাহগার হবে। হ্যাঁ, একদল যদি দেখে তো আপনারা বাকিরা বাইসে গেলেন। এখন একদল দেখবে কি দেখবেন আপনি তো জানেন না, তো আপনারটা আপনি দেখেন। আপনারটা মঙ্গলবার মাগরিবের সময় অবশ্যই আমরা চাঁদ দেখার চেষ্টা করব। যদি মঙ্গলবার 29 তারিখে চাঁদ দেখা যায়, বুধবার থেকে রোজা শুরু হবে। আপনাদের হাতে এখন হয়তো ক্যালেন্ডার পৌঁছে গেছে, আপনারা দেখছেন বৃহস্পতিবার থেকে শুরু, তাই না? ক্যালেন্ডার দেওয়া হয়েছে 30 তারিখ হিসেবে, কারণ পঞ্জিকা সহ হিসাব অনুযায়ী এ মাস 30-এ যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য 30 তারিখ ধরে বুধবারে চাঁদ দেখে বৃহস্পতিবারে রোজা রাখতে হবে, এটা ক্যালেন্ডারের হিসাব। কিন্তু যেহেতু মাস 29 এবং 30 দুই রকমই হতে পারে, মঙ্গলবার চাঁদ দেখার চেষ্টা করতে হবে, চাঁদ দেখা গেলেই যথেষ্ট। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রোজার চাঁদ যদি মেঘাচ্ছন্ন হয় আকাশ, তাহলে একজন দিনদার ব্যক্তি, বাহ্যিকভাবে দিনদার, খেয়াল করেন, বাহ্যিকভাবে দিনদার, আমরা সবাই জানি সে 5 ওয়াক্ত নামাজি, সে ভালো মানুষ, সে উল্টাপাল্টা কিছু করে না, আর মিথ্যার হাড়ি নয়। মিথ্যার হাড়ি বোঝেন তো, মানে কথা বলি শুধু মিথ্যা কথা কয়, কথা বলে কি কহে, এইরকম ব্যক্তিরা মোটামুটি দিনদার। এমন কোনো ব্যক্তি মেঘাচ্ছন্ন আকাশে ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলে তার সাক্ষী অনুযায়ী রোজা শুরু হয়ে যাবে। কিন্তু আকাশ যদি পরিষ্কার হয়, খেয়াল করবেন, আকাশ পরিষ্কার একেবারে ক্লিন, সেক্ষেত্রে বড় একটা দল সাক্ষী দিতে হবে যে আমরা চাঁদ দেখেছি। একজন বললে হবে না, একজন বললে হবে না। রসুল করিম সাল্লাল্লাহু, গল্প বলতে গেলে তো সময় চলে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চাঁদ 29 তারিখে চাঁদ দেখতে পান নাই, তো রাত পার হয়ে গেছে। সকালে এক গ্রাম্য, ওই দূরের বাদাবি মরুচারী যারা মরুভূমিতে থাকে, একজন আসছে যে আমি মরুভূমিতে বৈশা চাঁদ দেখছি। আর রসুল ওই দিন মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো বাদাবি তো এখন মুসলমান কিনা জানে না, তো রসুল জিজ্ঞাসা করছেন তুমি কি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তো বলছে হ্যাঁ আমি সাক্ষী দিই। তুমি সাক্ষী দাও আমি আল্লাহর রসুল? হ্যাঁ সাক্ষী দিই। রসুল বললেন যাও তোমরা বেলাল ঘোষণা করে দাও, সবাই যেন রোজা রাখা শুরু করে। একজন ব্যক্তি শুধু ঈমান মুমিন এতটুকু সাক্ষী নিয়ে আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন মেঘাচ্ছন্ন থাকার কারণে। মেঘাচ্ছন্ন না থাকলে পুরা দল, এলাকার একটা বড় দল বলতে হবে হ্যাঁ আমরা দেখেছি চাঁদ। শাবান মাসের 29 এবং 30 তারিখ যেটা যায়, এই যে আমাদের মঙ্গলবার এবং বুধবার হবে, এই দিন নফল অথবা ফরজ কোনোটার নিয়তে রোজা রাখা যাবে না। ভালো করে বোঝেন মশলাটা, কিন্তু মঙ্গলবার এবং বুধবার, আমি যেহেতু এই মাসে এটা লেগে গেছে এই জন্য এই দিয়ে উদাহরণ দিতেছি। শাবান মাসের 29 তারিখ এবং 30 তারিখে কি করবে না? নফল রোজা রাখবে না। হ্যাঁ রাখতে পারবে। মনে করেন একজন ব্যক্তি সোমবারে রোজা রাখে, সোমবারে রোজা রাখা কি সুন্নাত না? বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত। তো এখন একজন ব্যক্তি সোমবারে রোজা রাখে, আপনার বৃহস্পতিবারে রোজা রাখে, এখন 29 তারিখ বা 30 তারিখ সোমবার পড়ছে, তাহলে সে তার আগের অভ্যাস অনুযায়ী রাখতে পারবে। কিন্তু চিন্তা করলো 29 তারিখ আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ জানে চাঁদ উঠছে কি উঠছে না, তো কালকে 30 তারিখে রোজা রেখে ফেলাই। যদি রোজা হয় তো রমজান যদি হয় তো রোজা, আর যদি রমজান না হয় তো নফল না, এইভাবে রোজা রাখা যাবে না। কথাটা বুঝছেন তো? আচ্ছা, রোজার নিয়ত, এটা বলে নিয়তের আলোচনা শেষ করে আমরা ছেড়ে দেবো আজকে।
রোজার নিয়ত করা ফরজ, ভালো করে বুঝবেন, নিয়ত করা ফরজ। আমরা অনেকেই খবরই রাখি না, এই তো ঘুমে উঠলাম, সেহরি করলাম, ওই তো হয়ে গেল। তো না, নিয়ত করতে হবে। নামাজে যেমন আগে নিয়ত করতে হয়, ঠিক রোজার আগেও কি করতে হবে? নিয়ত করতে হবে, এটা ফরজ। আপনি নামাজের নিয়ত করেন নাই, খেয়াল করেন, দাঁড়া গেলেন, আপনি কি পড়তেছেন বুঝেন না মনে হয়। একটা হলো জামাতে শরীক হয়েছেন, এক্ষেত্রে বড় বাইসে যান করা, কারণ জামাতে শরীক হওয়ার দ্বারা অটোমেটিক আপনি জোহরেই দাঁড়াইতেছেন, ফরজেই দাঁড়াইতেছেন, ইমাম সাহেবের সাথে আপনার নিয়ত হয়ে গেছে, কারণ ইমাম সাহেব যেহেতু আপনারা বাঁচাই দিয়েছে। কিন্তু রমজানটা তো আর জামাত না, রমজান তো কি না জামাত না। রমাজানের প্রত্যেকটা রোজার আলাদা আলাদা নিয়ত করতে হবে। রমজান শুরু হইলেও আমি সারা মাসের নিয়ত করলাম, প্রত্যেকটা দিন আলাদা আলাদা রোজা, আলাদা ইবাদত। জোহর যেমন আলাদা ইবাদত, আসর যেমন আলাদা ইবাদত, সিয়ামের মধ্যে প্রথম দিন আলাদা রোজা, দ্বিতীয় দিন আলাদা রোজা, তৃতীয় দিন আলাদা রোজা, প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করতে হবে। এই নিয়তটা করতে হবে রাত্রে। কখন? সেহরিতে জরুরি না, সূর্য ডুবার পরে আপনি ইফতার করে ফেললেন, এরপরে আগামীকালের জন্য আমি নিয়ত করলাম, যথেষ্ট। এই ছাড়টুকু সুযোগ আছে, কিন্তু আগের দিন থাকতে কি করা যাবে না, নিয়ত করা যাবে না যে আগামীকালকে আমি রোজার নিয়ত করলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আগামীকালকে নিয়ত করতে হবে। বাস শুধু নিয়ত কি জিনিস মুখে বলা জরুরি নয়, বাস এতটুকু সংকল্প করা যে আগামীকাল আমি রোজা রাখব, বাস এই সংকল্পটুকু দিলের মধ্যে এসে গেলেই নিয়ত হয়ে গেছে। সুতরাং আপনি এই টেনশন করার দরকার নেই। আমার দাদা শ্বশুর একদিন কইতেছে, আমার মাঝে মধ্যে না নিয়ত করতে মনে থাকে না। তা আমি বললাম, মনে থাকে না কেন? সমস্যা তো, আমি তো ওইটাই বুঝছি যে নিয়ত মনেই থাকে না, নিয়তই করে না। তা বলছে, আমি তো নিয়ত করি, কিন্তু ওই রাত্রি উঠছি, তাহাজ্জুদ পড়ছি, সেহরি করতে উঠছি, নিয়ত করলাম, কিন্তু মুখে তো বলা হয় না। আমি ও মুখে বলেন নাই, কাহা? তা আমি বললাম, ভালো কাজ করছেন, আবার করেন, সব রোজা আবার রাখেন। দাদা শ্বশুর তো আবার রোজা রাখেন শুরুর থেকে সব। আমি দাদি শাশুড়ি হাসে, কে তুমি কি মশলা দিচ্ছ? আমি বললাম, আমার কাছে মশলা জিজ্ঞেস করলো কেন? মুখে বলা জরুরি না, শুধু মনের মধ্যে মাগরিবের পরে, ওই দিন ইফতার করার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে যখন মনে নিয়ত করবেন যে আগামীকাল আমি রোজা রাখবো, বাস নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাতেই করতে হবে, এখানে একটা মশলা বোঝা দরকার। সেহরির পরেও নিয়ত করা যায়। আপনার মনে করেন আর নিয়ত করার কথা কিছু মনে নেই, কিন্তু দিন যখন শুরু হয়ে গেছে এরপরে মনে পড়ছে, তারপরেও নিয়ত করা যাবে। খেয়াল করেন কতক্ষণ পর্যন্ত নিয়ত করা যায়। সূর্য ঢলে যায় না, সূর্য যখন ঢলে যাবে, হ্যাঁ, এই ঢলে যাওয়ারও 1 ঘন্টা আগে, এখানে অনেকে কিন্তু ঢলে যাওয়ার কথা বলে, ঢলে যাওয়ার কথা না, ঢলে যাওয়ারও 1 ঘন্টা আগে এর নিয়ত করে ফেলতে হবে। 1 ঘন্টা কেন বললাম? মূলত হবে হলো 47 মিনিট, কিন্তু ওলামা ইকরাম 1 ঘন্টার কথা বলেন। এর অর্থ হলো অর্ধ দিন পূর্ণ হওয়ার আগেই নিয়ত করতে হয়। এখন দিন শুরু হয় কখন থেকে বলেন? ওই যে একজন বলছে সূর্য না, সুবহে সাদেক, সেহরির সময় যখন শেষ হয় তখন থেকে দিন শুরু, আর সূর্য ডুবার মাধ্যমে দিন শেষ। আপনি যদি সূর্য অনুযায়ী দিন ধরেন, তখন সূর্য টলে যাওয়া পর্যন্ত অর্ধেক দিন, কিন্তু নিয়ম কিন্তু তা নয়। বরং দিন শুরু হয়েছে সুবহে সাদেক থেকে, ফজরের রক্ত যখন শুরু হইল, সেহরি রক্ত যখন শেষ হইল, ওই সময় থেকে নিয়ে দিন যখন গণনা করবেন, তখন দেখবেন সূর্য টলে যাওয়ার আগে 1 ঘন্টা বা 47-48 মিনিট আগে সাধারণত অর্ধদিন হয়। এই জন্য রোজার নিয়ত যদি কেউ রাত্রে ভুলে যায়, তো দিন অর্ধেক হওয়ার আগেই নিয়ত করে ফেললে কি হবে? নিয়তের হক আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। এইটা একটু খেয়াল রাখতে হবে, কারণ স্বাভাবিক অনেক সময় দুনিয়া বিভিন্ন ঝামেলায় মনে থাকে না। হ্যাঁ, ওই যে বললাম, মাগরিবের পর থেকে নিয়ে পুরা রাত আপনার জন্য, এরপরেও সকাল হয়ে গেলেও সমস্যা নাই, অর্ধদিন যাওয়ার আগে নিয়ত করে ফেলতে হবে। আগেই বলেছি, পুরা রমজানের জন্য একসাথে নিয়ত করা যাবে না। আচ্ছা, অনেক সময় আছে অনেকে ভুলবো যে মাগরিবের সময় নিয়ত করবো, এরপরে তো আরও কত কিছু করি আমরা, না সমস্যা নেই।
আগামীকালের নিয়ত করার পরে মাগরিবের পরের থেকে খাওয়া দাওয়া পানাহার সহ স্ত্রীর কাছে থাকা সব যাবে। অনেকের একটা আছে, রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া যায় না। না, এই মশলাটা বোঝা দরকার। বাচ্চা কাচ্চাটা অন্যায় বলতেছি। এক কথা, রোজা কাকে বলে এটা বুঝেন। পানাহার এবং স্ত্রীর কাছ থেকে দূরে থাকা, এই তো। তো রোজাটা মূলত কট্টু সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই সময়টুকু আপনার এই নিয়ম। সন্ধ্যার পর থেকে নিয়ে আবার সাহারি পর্যন্ত বা সুবহে সাদেক পর্যন্ত স্ত্রীর কাছে থাকা যায় এবং স্বামী স্ত্রীর সুলভ আচরণও করা যায়, কোনো সমস্যা নেই। সাহারি খাওয়া সুন্নত, ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। সময় শেষ হয়ে গেছে, অনেকের ব্যস্ততা আছে। আগামী সপ্তাহ এবং পরের সপ্তাহ যদি প্রয়োজন হয় আমরা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।